এভরিওয়ান গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কালকে একটা ব্লগ দিছি না দীক্ষা, মানে প্রায় কিছু মানুষ আমার মেসেজ করছে যে কি কারণে আমি ব্লগ দিছি না, কোনো কি প্রবলেম না। ভাই কোনো প্রবলেম না। তো আমি কালকে একটা ভিডিও দিয়ে কয়ে দিছি কোনো প্রবলেম আসলো না, একটাই প্রবলেম আসলো যেটা আমার ফোনে স্টোরেজ নাই। তো এই কারণে আমি কোনো কিছু ব্লগ শুট করছি না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক এখান থেকে। তো আমি তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। তো ওখানে আস্তে ধীরে রেডি হবো আর যাম বাজারে, কারণ দোকানে যাইতে লাগবো। আর তার মধ্যে তো রেডি তো হইতেই লাগবো। এখনো আমার মা আমার ঘরে জানলাটা খুলছে না, যে কারণে আমার ঘুম দেওয়া একটু ভাঙতে দেরি হয়েছে। এদিকে জানলাটা খুলতে এতটা প্রবলেম হয় শুধু ফুল গাছটির লিগা। দেখা গেছিলাম তো আনছিলাম তো প্রসাদ, সব বাইরে দিয়ে মুখে সেটা। তো প্রসাদের সাথে সাথে আমি আনছিলাম আমার ফ্রেন্ডরার লিগা ছোট ছোট কিছু গিফট। তো এর মধ্যে এইটা আজকে আইবো আমার লগে, মানে দেখা করতো, মানে আমার একটা ফ্রেন্ড। যদি আয়ে তাহলে তোমার লগে শেয়ার করুম, মানে কেডা সেই ব্যক্তি। আর এই প্রসাদ আমি রেডি করে লাইছি, আর একটা আনছিলাম ম্যাগনেট। তো এই জিনিসটা মানে তাই আজকে দিয়া দিব। আর যদি তাই আয়ে, মানে কইছে তো আজকে আইবো, যদি আয়ে তোমরা লগে শেয়ার করুন যে কেডা এই ফ্রেন্ড। আমি হয়ে গেছি রেডি। তো এর মধ্যে মা আমার দেলাইছে টিফিন, আর আজকের টিফিনও আছে সেম আম মুড়ি চিরা মাখা। তার এই আম মুড়ি চিরা মাখার যে আমডি, এই আমডি ফাটাইছে আমার মামার বাড়ির থেকে। তো মামার বাড়ির আমডি ওই মানে মুড়ি চিরা মাখাটা বিগত কয়েকদিন ধরে চলতেছে। তো চলো খাই, খাইয়া যাই দোকানে। আর এর মধ্যে বাবা খাইয়া একদম প্রায় রেডি রেডি হয়ে যেতে থাকে। আর এদিকে আমরা চললাম এখন দোকানের উদ্দেশ্যে। এদিকে বাবা আর আমি জায়গা দোকানে, অনেকটাই লেট হয়ে গেছে। চলো যাই। তো প্রত্যেক দিনের মতন গেলাম গা দোকানে, গিয়া সেটা দোকানও খুব ভালো করে খুললাম, ঝাড়পুছ করলাম। আর তার মধ্যে তোমরা কিছু মানুষ আমার মেসেজ করছিলা যে আমরা দোকানে ছাতির কালেকশন কি কি আছে। তো সব কটা তো দেখানো সম্ভব না, আমি কিছুটা দেখাই দিছি। তোমরা আয়া দোকানে যার যেটা দরকার লাগবে আয়া নিতে পারো। তো তারপর আমি দোকান খোলার পর গেছি গা হনুমানজির মন্দিরে, যেহেতু আজকে মঙ্গলবার, আমি প্রতি মঙ্গলবারই যাওয়ার চেষ্টা করি হনুমানজির মন্দিরে। তার মধ্যে নামলো অনবরত বৃষ্টি, তখন আমিও কিছুক্ষণ সময় দাঁড়াইতে লাগলো বৃষ্টির মধ্যে, যেহেতু আমি মন্দিরে যাওয়ার সময় ছাতা নিছিলাম। ভিডিও শুরুতে যে ফ্রেন্ডের কথা কইছিলাম এইটাই সেই ফ্রেন্ড। তো আমি দিয়ে দিলাম তাইরে প্রসাদ, আর যে ম্যাগনেটটা আমি আনছিলাম এই ম্যাগনেটটা, আর তাই দিয়ে দিল আমার টিকটাক আর একটা ডেরি মিল্ক। তো অনেকদিন পর তার সাথে আমার দেখা হইলো, তখন আমরা এইটাই কইতাছি যে কেমন আসোস, তাই কইতাছে যে যেমন দেখতেছস আমি এমনই আছি। তাই কইতাছে, তখন আমরা ছবি তুলো, তো ছবি তুললাম। তো তোলার পর এই চকলেট দুইটা আমার দিয়ে দিল, আমি অনেকটা হ্যাপি হয়ে গেলাম। সত্যি অনেকদিন পরই তার সাথে দেখা হইলো। আমি আইছি অক্ষণ বাড়িত, হ্যাঁ সেটা বয়ে গেছি অক্ষণ ভাত খাইতে। আর আজকে মা রাঁধছে কলার তরকারি। এদিকে আছে কলার তরকারি, যেটা আমার একদমই অপছন্দ। আর এদিকে আছে কলার শুকলা, কিতা কয় কলার শুকলা বাড়া না। আর আছে ডিমের কুসুম, ডিম নাই আজকে। আর ডাইল রাঁধছে মা এদিকে। ডাইল রাঁধছে, ডাইলের মধ্যে দিলেছে হলুদ বেশি, আর ডাইলে আছে কালা। আরে আর তোমার তো খাওয়া দাওয়া শেষ? আমরা আমি এখন ভাতটা খাই, তারা সবাই খাই লাইছে। ও কলার তরকারি, এটার মধ্যে আবার মা ওই শুটকি মাছ দিয়ে রাঁধছে। যাই হোক, আর এদিক দিয়ে আছে নিরামিষ। তো চলো আমি এখন ভাতটা খাই এই অখাদ্য কুখাদ্য দিয়া। খাওয়ার পর আমি আর ভিডিও অন করছি না, কারণ আমি ভাত খাইয়ে সেটা স্নান দান করে গুদুর গেছিলাম ঘুমাইতে। তো ঘুম থেকে ওইটা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো অক্ষণ আমার একটু যাইতে লাগতেছে টাউনে কিছুটা দরকারি কাজের লিগা। তো যে আমি যাই অক্ষণ টাউনে, আর এদিকে চোখে পড়লো মা আমার লেগা আম কাটটা থয়ে রাখছে। তো এই আমটা আমি অক্ষণে বরাদ আমি অক্ষণ খাইতামই না। আমি 2 টুকরা আম যেটা আছে এখান থেকে আম খামো, খাইয়া সেটা আমি অক্ষণ যাবো টাউনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাই আমারে কমেন্টে। সো টাটা।